তো নমস্কার বন্ধুরা, সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। তো বুঝতেই পারছো আজকে কী করতে চলেছি, একটু অন্যরকমভাবে করবো। চিকেনের একটা রেসিপি একেবারে অন্যরকমভাবে করবো। তো তোমরা হাতে মাখা ডাল খেয়েছো বা হাতে মাখা অনেক কিছু ভিডিও দেখেছো, আজকে না হয় আমার হাতে মাখা চিকেনের ভিডিওটা দেখো। তো কীভাবে করবে সেটা দেখার জন্য পুরো রেসিপিটা দেখতে থাকো। তো হাতে মাখা চিকেন করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, এবং তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 100 গ্রাম, এবং তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট, একটা গোটা পেঁয়াজকে ভালো করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা, 2-4টে টমেটো কুচি, এবং সাথে দিয়ে দিলাম লেবু। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, এবং তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং একটু চিনি স্বাদটাকে একটু আলাদা রাখার জন্য, এবং তার সাথে দিয়ে দিলাম গরম মশলা। এবার এইটাকে বেশ ভালো করে ম্যারিনেশন করতে হবে। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে ম্যারিনেশন করতে হবে, এবং পুরোপুরি ম্যারিনেশন হয়ে গেলে পরে দেখবে এইরকম হয়ে যাবে। এবারে এটাকে আধ ঘন্টার মতো ঢেকে রেখে দিবে। তারপরে আধ ঘন্টা পরে বাস একটা কড়াইয়ের মধ্যে চিকেনগুলো ঢালবে এবং কড়াইয়ের ফ্লেমটা অন করে দেবে। আর চিকেনটাকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করবে। ঠিক আছে, এখন প্রথমটাতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। চিকেনটা দেখবে চেষ্টা করবে কতটা জল ছাড়তে। দেখতেই পাচ্ছ চিকেনটা আস্তে আস্তে জল ছাড়ছে। এরকম ঠিক জল ছেড়ে দিলে পরে ওই যে বাটিটা থাকবে ম্যারিনেশনের, সেই বাটিটা ধুয়ে পরে তার মশলার জলটা দিয়ে দিয়ে বাস হয়ে গেলে। এবারে এটাকে কি করতে হবে, একটু ভালো করে নাড়াচাড়া করে বাস ঢেকে রেখে দাও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখবে চিকেন প্রায় পুরোপুরি জল ঢেলে দিয়েছে। ঠিক এই সময় একটু চিকেনটাকে নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে আবার চিকেনটাকে ঢাকা দিয়ে দেবে। বাস ঢাকা দেওয়া হয়ে গেলে পরে চিকেনটা দেখবে 15 মিনিট পরে খুলে দেখবে, তখন দেখবে এই চিকেনটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে মাখা চিকেন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবং কি সুন্দর কালার দিয়েছে। এটা হলো হাতে মাখা চিকেন কষা। বাস এবার গরম গরম বাড়ির সবাইকে পরিবেশন করুন। কথা দিলাম একবার যদি করে খান তাহলে বাড়ির কেউ ভুলতে পারবে না। আর এই রেসিপিটা খুবই সুন্দর রেসিপি। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।